বিসমিল্লাহির রহমানির রহিম। নবম-দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটর বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.3 উৎপাদক বিশ্লেষণ করো এই অনুশীলনীর 13, 14 ও 15 নং প্রশ্নের সমাধান নিয়ে আজ আমরা আলোচনা করব। বিগত পর্বগুলোতে আমি এই অধ্যায়ের বিভিন্ন উদাহরণ এবং কাজ সম্পর্কিত প্রশ্নের উত্তর এবং অনুশীলনী প্রশ্নের উত্তর নিয়ে ছোট ছোট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করেছি। যদি তোমরা ভিডিওগুলো দেখে থাকো তাহলে তো দেখেছো, আর যদি না দেখে থাকো তাহলে প্লেলিস্ট চেক করে তোমরা ভিডিওগুলো দেখে নিও, আশা করি উপকৃত হবে। তো চলো শুরু করা যাক আজকের পর্ব। প্রথমে আমরা 13 নম্বর সমাধান করব। তাহলে আমরা এখানে লিখব যে সমাধান করব কত, 13 নম্বরে। তাহলে 13 নম্বরে কি দেওয়া আছে লক্ষ্য করো। 13 নম্বরে আমার দেওয়া আছে কত, যে x স্কোয়ার মাইনাস 37x মাইনাস 650 আমরা এর সমাধান করব। তাইলে আমরা এখানে কি লিখতে পারি, এই 650কে আবার 650কে আমরা এমন দুইটা উৎপাদকে ভাগ করব যেন সেটা যোগ বিয়োগ করলে কত হয়, মাঝখানে 37 হয় এবং গুণ করলে 650 x স্কোয়ার হয়। তাহলে আমরা এটা কি লিখতে পারি, তাহলে x স্কোয়ার মাইনাস, যদি এখানে লিখি আমি 50x প্লাসের যদি লিখি 13x, তাহলে কত হয়, 5 এবং 65 তো 650, আর 50 থেকে 13 মাইনাস করি তাহলে আমার থাকে কত, 37x মাইনাস 650, এটা আমরা লিখতে পারি। তাহলে দেখো এখন যদি এই দুটো থেকে আমি x কমন নিই তাহলে কি থাকে, তাহলে থাকে আমার x মাইনাস 50 প্লাস এখান থেকে কি কমন যায়, 13 যদি কমন নিই আমি তাহলে আমার এখানে কি থাকতেছে, x মাইনাস 50, এবং এই দুটো থেকে আমি কি কমন নিতে পারি এখন, x মাইনাস 50, তাহলে আমার কি থাকলো, x প্লাস 13। তাহলে আমরা এখন এটার আনসার কত পাইলাম, যে x মাইনাস 50 ইন্টু x প্লাস 13। তাহলে এটাই হলো আমার কি নির্ণয় উৎপাদক বা 13 নম্বরের আনসার। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা আলোচনা করব 14 নং প্রশ্নের সমাধান নিয়ে। লক্ষ্য করো 14 নম্বরে কি আছে। 14 নম্বরে আমার দেওয়া আছে কত, আমি এখানে লিখি যে 14 নম্বরে আমার আছে 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 5xy স্কোয়ার মাইনাস 14y স্কোয়ার। এখানে একটা জিনিস লক্ষ্য করো যে আমি এখানে কি করতে পারি, তাহলে আমি এখানে যদি এটাকে সাজাই লিখি আমি তাহলে কি লিখতে পারি, 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার, 14 আর 9, এখান থেকে আমরা লিখতে পারি কি, মাঝখানে আসছে কত, 5, তাহলে গুণ করলে আমরা কি লেখা হয় এখানে, 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে প্লাস 9xy স্কোয়ার মাইনাস 4, কত লিখতে পারি, মাইনাস 5xy স্কোয়ার মাইনাস 14xy স্কোয়ার মাইনাস 14y স্কোয়ার। তাহলে দেখো এখানে মাইনাসের 14xy স্কোয়ার থেকে যদি প্লাসের 9xy স্কোয়ার যায় তাহলে কত থাকে, 5xy স্কোয়ার থাকে। তার 14 আর 9 গুণ করলে, এই 14 আর 9 গুণ করলে সমান হবে। তাহলে আমরা এখন প্রথমে কি কমন নিতে পারি, এই দুটো থেকে আমার কি কমন যায়, 9 যায়, x যায়, আর কি যায়, ওয়াই স্কোয়ার কমন যায়। তাহলে আমার এখানে কি থাকলো, 9xy স্কোয়ার গেলে আমার এখানে থাকলো x প্লাস এখানে কি থাকলো, একটা y মাইনাস এখান থেকে কি কমন যায়, এখান থেকে যদি আমি 14 কমন নেই, সাথে কি কমন যায়, একটা ওয়াই স্কোয়ার যদি কমন যায়, একটা ওয়াই কমন যায় যদি,
তাহলে কি থাকে এখানে 14y যদি আমি কমন নেই তাহলে এখানে থাকবে আমার কত x, তাহলে আমার কি থাকে এখানে 14y স্কয়ার যদি কমন নেই তাহলে আমার এখানে 9xy স্কয়ার কমন, তাহলে এখানে আমার কি থাকে 1 থাকে, 1 প্লাস 14y স্কয়ার কমন নিলে আমার এখানে কি থাকে x প্লাস 1 থাকে। করো তাহলে এখন এই দুটো থেকে আমার কি কমন যায় x প্লাস 1 কমন যায়, তাহলে আমার এখানে কি থাকলো এখন 9xy স্কয়ার মাইনাস 14y স্কয়ার। এখন একটা জিনিস লক্ষ্য করো যে এখান থেকে আমার কি কমন যায়, এই দুইটার মধ্যে কি আছে আমার y স্কয়ার আছে, তাহলে আমি এখান দুটো থেকে কি কমন নিতে পারি একটা y স্কয়ার কমন নিতে পারি, তাহলে আমি এখানে লিখবো যে y স্কয়ার ইন্টু x প্লাস 1 ইন্টু 9x মাইনাস 14। তাহলে এখানে আমরা কি পাইলাম যে y স্কয়ার ইন্টু 9x মাইনাস 14 ইন্টু x প্লাস 1, তাহলে এটাই হলো কি আমার 14 নম্বরের আনসার। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এবার আমরা আলোচনা করব 15 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে। তাহলে আমরা 15 এর দিকে লিখি, আমরা লিখবো যে 15 নম্বর আমার কি দেওয়া আছে, 15 নম্বর দেওয়া আছে আমার 4a টু দি পাওয়ার 4 মাইনাস 27y স্কয়ার মাইনাস 81, এটা আমার দেওয়া আছে। আমরা এটার সমাধান এখন করব। 4x টু দি পাওয়ার 4, এটা দিবার না x টু দি পাওয়ার 4, সরি এখানে x টু দি পাওয়ার 4, তাহলে x স্কয়ার তাহলে 4x টু দি পাওয়ার 4 মাইনাস 27x স্কয়ার মাইনাস 81, এটা আমরা এখন কি করব উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে আমরা এটা কি করতে পারি লক্ষ্য করো, তাহলে এটাকে যদি আমি ভাঙাই এখন তাহলে আমি কি লিখতে পারি, এটাকে মিডল ফ্যাক্টর করলে আমরা কি পারি 81কে 4 দ্বারা গুণ করলে যা হয় তার আমরা দুটো উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে কি পাই আমরা দেখো, তাহলে আমরা যদি এখানে একটু দেখি তাহলে 4x টু দি পাওয়ার 4 মাইনাস কত লিখতে পারি 36x স্কয়ার প্লাস 9x স্কয়ার, অর্থাৎ 36 থেকে যদি 9 যায় তাহলে কত থাকে 27x স্কয়ার মাইনাস 81। এখন এটাকে যদি আমরা মনে করো গুণ করি তাহলে বিয়োগ করলে কি পাই 27x স্কয়ার, গুণ করলে কত 81 আর 4 এর গুণফল যা হবে তার সমান হয়। দেখো তাহলে এখন আমরা কি করতে পারি, এই দুটো থেকে কমন নিতে পারি। কি কমন নিতে পারি এখান থেকে 4x স্কয়ার আমরা কমন নিতে পারি, তাহলে কত থাকে এখানে আমার x স্কয়ার মাইনাস 9 প্লাস এখান থেকে যদি আমি 9 কমন নিই তাহলে কি থাকে আমার x স্কয়ার মাইনাস 9, তাহলে এই দুইটা থেকে আমি কি কমন নিতে পারি এখন লক্ষ্য করো, আমার এই দুইটা থেকে কি কমন যায় x স্কয়ার মাইনাস 9 কমন যায়, তাহলে আমার কি থাকলো 4x স্কয়ার প্লাস 9। এখন আবার একটা জিনিস লক্ষ্য করো যে এখানে যদি x স্কয়ার মাইনাস 9 অর্থাৎ যদি x স্কয়ার মাইনাস 3 স্কয়ার করি তাহলে কি হইল, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা পড়লো, তাহলে 4x স্কয়ার প্লাস 9 এখানে থাক। এটাকে যদি আমরা বাংলায় কি লিখতে পারি x প্লাস 3 ইন্টু x মাইনাস 3 ইন্টু কত 4x স্কয়ার প্লাস 9। আশা করি বুঝতে পারছো। তাহলে এটাই হলো আমার কি 15 নম্বরের আনসার। তো শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই তা তোমরা অতি সহজেই পেতে পারো।
ধন্যবাদ সবাইকে।